বন্ধুরা, আজকে আমি করব নিউট্রিলা। তার জন্য আমি নিউট্রিলাগুলোকে জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে, এবার নিউট্রিলাগুলোও দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু চাপা ঢাকা দিয়ে রেখে দেব, যাতে নিউট্রিলাগুলো ভালো মতো নরম হয়ে যায়। নিউট্রিলাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই জল ঝরিয়ে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেব। এবার এগুলোকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে দেবো। করে নিলে খুব নরম হয়। এবার জল চিপে চিপে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, নিউট্রিলাগুলো ভালো করে পরিষ্কার জলে ধুয়ে একদম চিপে চিপে জল ফেলে দিয়েছি। মৌসুমীর কিচেন ডেইলি ব্লগে আমি মৌসুমী, তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে, নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি আমি শুরু করছি। আজকে আমার রেসিপি হলো নিউট্রিলা। নিউট্রিলা কি বলবো, তরকারিও বলতে পারো বা মাখাও বলতে পারো, যা হোক একটা কিছু হবে, তো কষাও বলতে পারো। তো আমি নিউট্রিলাগুলোকে ভালো করে গরম জলে সেদ্ধ করে নিয়ে পরিষ্কার জলে ভালো করে জল চিপে চিপে ধুয়ে নিয়েছি। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা রসুন নিয়ে নিয়েছি, আদা জিরে নিয়ে নিয়েছি। এবার কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল অল্প আছে, তার মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। ফোড়নটাও একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভেজে নেব। ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে একটু ঢাকা দিয়ে করছি, তাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাও মিশিয়ে দেবো। আর আমি এই পর্যায়ে দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ফ্লেমটাকে লো করে দিয়েছি।
এবার আবারও ঢাকা দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে ভালো মতো। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাও ভালো করে মিশিয়ে দেবো। আবারও একটু ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। বন্ধুরা, টমেটোটাও ভালো মতো নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। আদা জিরে বাটা দিয়ে দিলাম। এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে রংটা ভালো হয়। এবার একটু গরম জল দিয়ে দেবো। সব মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে অল্প মিট মশলা দিয়ে দেব। এই মিট মশলাটা দিলে না স্বাদটা ভালো আসে। আমি অল্প করে মিট মশলা দিয়ে দিচ্ছি। এটা দিয়েও মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা নিউট্রেলা। এই নিউট্রেলাটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এইভাবে রান্না করলে না একদম মাংসের মতো খেতে হয়।
এটা রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, আবার লুচি দিয়ে খেলেও ভালো লাগে, পরোটা। ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। নিউট্রেলা দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি আমি। এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আমি অল্প একটু গ্রেভি রাখবো, আর একটু জল দেব। আলুগুলো ভালো মতো সেদ্ধই হয়ে গেছে, ঢাকা দিয়ে রান্না করেছি তো, আর চন্দ্রমুখী আলু, তার জন্য সেদ্ধ হয়ে গেছে। ঝোলটাও ফুটে উঠছে। এবার আমি একটা আলগা ঢাকা দিয়ে এটাকে রান্না করব। পুরো ঢাকা দিচ্ছি না, ঢাকাটা একটু ফাঁক করে রেখে আমি রান্নাটা করে নেব। ফ্লেমটাকেও একটু লো করে দিচ্ছি, মিডিয়াম করে দিলাম। বন্ধুরা, নিউট্রিলাটা আমার হয়ে গেছে, একদম মাখো মাখো হয়েছে। সব শেষে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। সব শেষে গরম মশলা দিয়ে দিলাম। আর দেব এক চামচ ঘি। এক চামচ ঘি দিয়ে দিলাম। এবার সব ভালো করে মিশিয়ে দেব। তাহলে বন্ধু, তৈরি হয়ে গেল আমার নিউট্রিলা কষা বলতে পারো, নিউট্রিলার ঝোল বলতে পারো, একটু গায়ে মাখা হলে ভালো লাগে খেতে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধু, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের, লাইক করো, কমেন্টে জানিও, আর শেয়ার কিন্তু অবশ্যই করো বন্ধুরা। কমেন্ট করে আমাকে জানিও বাড়িতে করে খেয়ে কেমন লাগলো রেসিপিটা। সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো। আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে রোজকার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই আসছি বন্ধুরা, আবারও চলে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।